আল্লাহ তাবারক ওয়া তাআলা তান হাবিব রে আমরার সুরত ধরে দিছেন না। রাসূলুল্লাহ দেখতে মাথা মুবারক আসিল, চৌক আসিল, কপাল আসিল, নাক আসিল, মুখ আসিল, ঠোঁট আসিল, দাড়ি আসিল, হাত আসিল, সিনা আসিল, ফেট আছে, ফিট আছে, আসিল না আছে। মানুষের সুরতে আল্লাহ বানাইছে। তো এর লাগি আগে কইছি শর্টকাট করে কইব, খুব বুঝার চেষ্টা করবা। এর লাগি আমরার মাঝে খেউ খেউ তথা ইটা মুলতনি দরিয়া আইছে একগুলো নবী হলরে আমরা লাহান মানুষ, আমরা লাহান মানুষ, আমরা লাহান মানুষ কই। আর আরেক গুরু এখন নবী হল মানুষ বটে, কিন্তু আল্লাহর সৃষ্টির মাঝে উত্তম সৃষ্টি। তারা নবী হলরে রসুল হিসাবে, নবী হিসাবে দেখেন। নবী এবং রসুল হিসাবে যারা দৃষ্টিভঙ্গি, এরা ইমানদার তখন। আর যারা বিলকুল ও আমরা লাখান মনে করেন, আর তার কাছে ওহি আইছে নাইলে তাইনার আমি কোনো বেশম আসিল না, এরা লোক লইতে লইতে একবারে ইবলিশর লোক লইলেন। কথা শুনতে শক্ত হইতে পারে, কিন্তু আকিদার মাতিক নেন জেলা আসল্লা মাতাবিলাক। আদম আলাইহিস সালাম আল্লাহ মাটি দিয়ে পয়দা করছেন, করছে নিয়ে না করছে। বাসিকু কিতা দিয়ে বানাইছে মাতুন না মাটির। ও মোবাইলকু কিতা দিয়ে বানাইছে মাটি। ও যে চা দিছে ইটা কিতা দি মাটি দি। ইউটিলাইজের কারণে ইটারে এমনভাবে কারিগরে লাগাল পাইছে, ফাইয়া ইটারে একটা তনে আটটা বানাইছে। ও এক টুকরি মাটি আনি আমার হাতে কেউ দিলে আমি টেকা দিয়ে নিতাম না, কিন্তু ও মাটি দিয়ে 10খান ইট বানাইলে এখানে তোর দাম বাড়িয়া কত টাকা হয়েছে? 120 টাকা হয়ে গেছে না। ও মাটি দিয়ে কাপ পেলা ফ্রিজ টে বানানি হয়েছে, কিন্তু দাম বাড়ছে না কমছে? বাংলাদেশে বানাইলে এক দাম, চায়নায় বানাইলে এক দাম, জাপানে বানাইলে আর এক দাম, আমেরিকায় বানাইলে আর এক দাম। ডিনার সেটের দাম 1 লাখের উপরেও আছে না নাই? এখন আমি যদি কইবা মাটির মাঝে চা দিলে এখানে আমি খাইতাম না। এই কাপ তো মাটির নাকি তা মাটির তো এই সময় আপনারা এই কথা মানে বললে জি না, আপনি আরও দেখুন না নি এটা কাপ, এটা মাটি নাই। অধুকা আমার কথা বুঝার চেষ্টা করবো। এটা মাটি নাই হুজুর, এটা কাপ, এটা পেয়ালা, এটা গ্লাস, এটা ওটাও আপনি আবার উল্টা গুছা করবা। এটা মাটি না, এটা বাঁশ, ইগান বুঝুন। কিন্তু নবীরে মাটি না কইলে আরাম পাই নাই। কিতা ভিতরে বেমার মাতুন না, ভিতরে কিতা রোগ, ভিতরে কিতা হয়েছে, বেমার হামাইছে। ওখানে নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আদম আলাইহিস সালামের সাচ্চা কথা মাটি দিয়ে বানাইছেন, কিন্তু মাটি দিয়ে বানাইলে কিতা হইল? আল্লাহ কইছেন তানে সিজদা করো, কিন্তু যুক্তি দেওয়ার কারণে আল্লাহ এখন ফখরুজ ইন্নাকা রাজিম ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। মিয়া মারো, আমি কই সিজদা করতে, তুমি নবী দেখো না নি? তুমি আদমরা নবী দেখো না নি? মিয়া ফেরেশতা হলে দেখলা নবী, সিজদা করলা, আল্লাহর হুকুম মানলা, বেগুনা মাসুম অবস্থায় আসেন তাকবা। দরজা কম না বেশ? ইবলিস খানল আনছে, জমিনুল আমাই দিছেন, আসমান তনে বার করে দিছেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত লানত দিবা। আসরের ময়দানে কোনো হিসাব নাই, জাতর যাত্রী আল্লাহ জাহান্নাম ছাড়বা। কথা বুঝাইতাম পারছি? কিতা কইছে কিতা বলে আমারে বানাইছো আগুন দিয়া, আর থানে বানাইছো মাটি দিয়া। মাটি তো নে আগ্নির দাম বেশ, কারণ মাটি তরে দিয়ে যায়, আগুন উফরে দিয়ে যায়। কথা একবারে আসা, কিন্তু ই কথাটা আল্লাহর মর্জির খেলা হয়েছে না হয়েছে। আদম আলাইহিস সালাম মাটির, যদি কোন রসুলে পাকসাম মাটির মানলাম, হুজুরে পাকসাম মানুষ তো তানরে ও মাটি দিয়ে তৈয়ার করা হয়েছে, যে মাটি এখন হুজুরে পাকসাম যে মাটিতে আরাম ফরমাইছেন, ই মাটিরে আল্লাহ রওজাতুর রসুল ঘোষণা করছেন, তার রওজাতুল মিনাল রিয়াদিল জান্নাহ ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। এর লাগি আমরা লাখান মাটির মানুষ যারা, এরা লাগি শরীয়ত হইল, এরা সায়ের শাদির বেশি করতে পারেন না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শরীর মুবারক এমন বরকত, 60 লক্ষ যদি শাদি করতা তবুও তার কোনো অসুবিধা হইতো না। তাই শাদি কতক্ষণ করতা, এটার কোনো লিমিটেশন নাই। আর আমরা লাগি লিমিট আছে কয়খান? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একলগে 60 বিবি রাখতে পারত না। 60 জন শাদি করছেন, আরেকজন মারা গেছেন, আরেকজন ফুরাইতে পারবে, কিন্তু একই সঙ্গে 60 বিবি ছাড়া পারত না। যেটা আরবর রাজা বাদশাহ হলে তারা টাকা পয়সা পাইয়া কতখান করছে হেউ কইতে পারত।
নাউজুবিল্লাহ কইতানি না কেউ যদি 4 খানোর বেশি শাদি করা নিজে লাগি জায়েজ মনে করে তাহলে হে কুফরি করলো, আর 4 খানোর বেশি করলে হে কবিরা গুনাহ করলো। জায়েজ মনে করা আর বেশি করা আরেক কাম। নমাজ পড়ে না এই একটা, কিন্তু নমাজ পড়ার দরকারও নয়, নমাজে এনকার করে হে কুফরি করছে। কথা বুঝছেন না? বিরাদরানে ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অংশে কোনো উম্মতের লেখান নাই, হোকা সুবহানাল্লাহ, কোনো অংশে কোনো নবীর লেখানো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে আলাদা এক সৃষ্টি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মাথার চুল মুবারক তনে লইয়া কদম মুবারকের নখ পর্যন্ত দুনিয়ার সব তনে আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চুল মুবারকের দাম আসেনি? আসেনি? চুল মুবারক এখন যেটা দুনিয়াতে আছে ওটা জিন্দা আছে না মুর্দা আছে? ও চুল পর্যন্ত জিন্দা। হোক সুবহানাল্লাহ। ভারতে এক মসজিদ আছে হযরত বাল মসজিদ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি একটা চুল মুবারকি মসজিদও আছে। কথা বুঝছেন না? চুলের অবস্থা খিলা বলে এই চুলের খান্দা যদি কোনো মানুষ পবিত্র হইয়া গিয়া অজু সহকারে গিয়া যদি দুরুদ পড়ে আস্তে আস্তে হুজুরের দাড়ি মুবারক কুস চুল মুবারক কুসকুস আসিল, ই দাড়ি মুবারক চুল মুবারক দুরুদর তাফেল্লায় আস্তে আস্তে খালি লম্বা হইতে থাকে, লড়াছড়া করতে থাকে। নবী তো হায়াতুন নবী, নবীর চুল মুবারক যেটা এটাও হায়াতওয়ালা। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তান ওয়ালিদ সাহেবের কাব লেখন তান ওয়ালিদ সাহেবের নাম কি? শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি। তাইন খুব অসুস্থ হয়ে গেলে, লম্বা সময় অসুস্থ হইলে পরে খাবে হুজুরে পাক সাল্লাল্লাহু দিদার নসিব হইল অসুস্থ অবস্থায়। তো হুজুরে পাক সাল্লাল্লাহু জিজ্ঞাসা, আমার বেটা তুমি তোমার কিতো হয়েছে বলে? ইয়া রাসূলুল্লাহ আমি তো অসুস্থ, আমার লাগে দোয়া করো কাল্লা আমার শিফা দিতা। হুজুরে পাক সাল্লাল্লাহু দোয়া করলা, আর তান্ডে যাওয়ার সময় হাদিয়া শরীফ দুঃখসার দাড়ি মুবারক দিয়া গেল, দুঃখসার দাড়ি মুবারক দিয়া গেল। দাড়ি বা চুল, মাথার চুল মুবারক বা দাড়ি মুবারক দিয়া গেল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মুবারক তাই ঘুম থেকে উঠিয়ে দেখুন হাসাউ দাড়ি দিয়ে ওটা টানাতো। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি খাবে দেখলা আল্লাহর হাবিব তশরিফ আনছেন, আর কইলা তুমি আমার উপরে আমার লাগি যেটা না তখন লেখছো ওগুলা তুমি পড়িয়া শোনাও। ইমাম বুসিরি রহমতুল্লাহ ফরমান, ইয়া রাসূলুল্লাহ কোন গুণ পড়তাম? তাই কইয়া দিলা গুণ পড়ো। সুবহানাল্লাহ। হুজুর মদিনাত তৈবা, আর ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি মিশর। আল্লাহর নবীও জানলা কিলা ইমাম বুসরি ও দুরুদ ও শের অকল লেখছেন বলে রাসূল পাক সামে উম্মতের খবর খুব ভালো করে রাখেন। সুবহানাল্লাহ। এক উম্মত রাসূল পাক সাল্লাল্লাহু জিয়ারত গেছেন, রোজায় রাসূলের জিয়ারত গেছেন। জিয়ারত করবার আগে যে ওযু করছেন, এই ওযুর সময় তাইন আট দইছেন, 2 বার 3 বার দইছেন না। ও জিয়ারত করিয়াও রাত গিয়া ঘুমাইছেন। খাবে দেখুন আল্লাহর হাবিব রে হুজুরে ফরমাইন, তুমি ওযু করার সময় আমার সুন্নত খানে আদায় করলাই না, 3 বার দইতে 2 বার দইলা এখানে। উম্মত লাগান উম্মত হইলে ওযু করতে 2 বার দইতে না 1 বার দইতরা, আর ওখানে রাসূলুল্লাহ খবর পাতেন না রাখেন। সুবহান। শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি ঘুম থেকে জাগিয়া দেখুন 2টা চুল মুবারক তার কাছে এখনো আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, আমার ওয়ালিদে মুহতারামে আমার এই 2টা চুলের মাঝে জীবদ্দশায় আমার একটা চুল মুবারকের ওয়ারিস বানাইয়া গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি চুল মুবারকের বরকত আসেনি? বলে হুজুরের চুল মুবারক দইয়া যদি কোনো মানুষ পানি খায়, যত বড় বিমারি হোক তার বিমারি আল্লাহ পাকে শিফা দিলাইবা। সুবহানাল্লাহ। এর লাগি সাহাবায়ে কেরামে হুজুরে পাক সাল্লাল্লাহু গোসলের সময় যে সময় মাথা দইতে নানি, মাথা মুবারক দইছেন, মাথা মুবারক দোয়ার পানি নিছেন, আর ফুরাই ফুরাই সারাদিন দেখে খাইছেন। মাথা মুবারক দোয়ার পানি, চুল দোয়া পানি, চুলের বিজা পানি, হুজুরের চুল মুবারকর লগে লাগা পানি খাইলে সাহাবায়ে কেরামে জানতা বেমার হন। তো এর লাগি তেন পানি নিয়ে তৈছেন এবং মানুষের খাওয়াইছেন।
হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার লকব দেওয়া হয়েছে সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার, খালিদু সাইফুল্লাহ। তাই যত যুদ্ধত গেছেন সব যুদ্ধত তার জীবনে বিজয় লাভ করছেন, কোনোটা তো আড়াইছেন না, কোনোটা পরাজয় নাই। একবার হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তান ফাগড়ি মুবারক মাটিত পড়ে গেল। প্রচন্ড যুদ্ধ চলে, এরপরেও তাই ফাগড়ি খুঁজাখুঁজি লাগে গেলা, জান্ডা হাতনে তৈ দিলা। এক পর্যায়ে পাগড়ি উদ্ধার করলা, জান্ডা তুলইলা, যুদ্ধ শেষ হইলে সাহাবায়ে কেরাম এখন ভাই ও যে আপনি জান্ডা হাতনে তৈলা, আমরার অবস্থাটা কি তো হইতো আসিল? হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ফরমান, রে ভাই আমি এখানে জান্ডা হাতনে তৈছি, আমি ভিক্ষা করি, আমার এই পাগড়ির ভিতরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুকসা চুল মুবারক আছিল। এই চুল মুবারকর বদৌলতে সব যুদ্ধত আমি বিজয় লাভ করতাম। আমি দুইটা কারণে আমি পাগড়ি লাগি ব্যস্ত হইলাম, জান্ডা হাতনে তৈলাম, যদি কোনো কাফিরে পায় আমার নবীর চুলের লগে বেয়াদবি করব, আর ই পাগড়ি আমার মাথাত না থাকলে আমি যুদ্ধত বিজয় লাভ করা সম্ভব হইত না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওফাতের সময় তার ওসিয়ত করিয়া দেন যে আমার কাছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুকসা চুল মুবারক আছে, আমারে আমি ওফাতের বাদে আমারে গোসল করাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা চুল মুবারক আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিবা। আমি আশাবাদী হুজুরের চুল মুবারকের খাতিরে আল্লাহ আমারে নাজাত দিবা। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তলহা রাদিয়াল্লাহু তাআলা তান গরো নিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু নখ মুবারক রাখছেন। কিতা নখ, হুজুরের নখ মুবারক রাখছেন। হুজুরের নখ মুবারক রাখার বদৌলতে তান গরো যে তা ফিরিস্তা হলাইতা, আপনার আমার গরো আমরা আশেপাশে ফিরিস্তা আসেন না নাই? আসেন, সব সময় আসেন, দুই ওখান্ত দুইজন আসেন। এরা যে সব সময় তসবিহ পড়েনি তা আমরা শুনিনি না, কিন্তু হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান গরো দুইটা কয়টা নখ মুবারক রাখছেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমি দুইটা নখ মুবারকের ওসিলায় আমার গরো আনেওয়ালা জানেওয়ালা ফিরিস্তাগুলোর তসবিহ তাহলিলের আওয়াজ পর্যন্ত শুনতাম। হুজুরের কদম মুবারকর নখ, এটা আপনার আমার নখ। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতের আগে নসিহত করিয়া যায় যে আমার আওলাদ হল, আমার ভাই বিরাদর হল, আমার ইন্তেকালের বাদে আমার গরো রাখা হুজুর পাক আমার কিছু নখ মুবারক আছে, তুমি তাই এই নখগুলা আমার কাফনের ভিতরে ঢুকাই দিও। আমি আশাবাদী হুজুরের নখ মুবারকের ওসিলায় আল্লাহ আমারে মায়া করবা। চৌক আর কিতাব চুল আর নকুর দুই একটা কথা কইলাম, আপনার খেয়াল থাকবো তো, যদি চুলর আর নকুর তো পাওয়ার হতে বাকি তার কি পাতকা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সরকার তো আলম বিদায়ত করিয়া মাথার চুল মুন্ডন করাত লাগছেন। মাতুন না আমরা হজ করার বাদে, হজর খাম শেষ হওয়ার বাদে, মিনা মুজদলিফা আরফার খাম শেষ হওয়ার বাদে মাথা খামাই নানি, কুরবানি করি নানি, করি। হুজুরে যখন ওলা লাগছেন, লাগলে পরে লড়াই লাগে গেছে, পুরা লড়াই, যে হুজুরের মাথার চুল মুবারক খেয়ে নিয়ে সামলাইতে। আল্লাহর হাবিবে ফরমান, আনাস আমার সাহাবী হরে জানাই দেও, আমার মাথা মুবারক মুন্ডন করার বাদে লাইন ধরাইয়া চুল বাটিয়া দেব, এখন লড়াই করতা না। আনাস রাদিয়াল্লাহু তাআলা জানাইন যে আপনারা শান্ত হন, হুজুরের চুল মুবারক আপনারা পাবেন, একটু দাঁড়ান, সব শহীদের বাদে পাঠিয়ে দেব। যখন হুজুরের
সর মুবারকর চুল মুবারক মুন্ডন করা হয়ে গেল, লাইন ধরিয়া লইলা চুল বাটি বাটি দিলা। এক সাহাবিয়ে পাইলা 3টা চুল মুবারক। কয়টা? 3টা পাইলা। ই সাহাবের ইন্তেকালের সময় তান 3টা চুল এটা ওয়ারিসে পাইতা। তিন 2 ভাই। সাহাবির সাহেবজাদা কয়জন? 2 জন। এখন 2 জনে ভাগ করে নিতে হইলে 1.5 নেওয়া লাগবে, মাতুন না? একটা আরো অর্ধেক। বাবার জমি সম্পত্তি বাড়ি ঘর যা পাইছেন, এর বাদে হুজুরের চুল মুবারক পাঠাপাঠি হইতো। ছোট ভাইয়ে বড় ভাই দেখুন, ভাই সাহেব আব্বাই আমার লাগি যত সম্পদ হইয়া গেছেন আপনার আমি বাটাবাটি করিয়া নিছি, আমার বাগজ যা আছে সব আপনি নৌকা গি, কিন্তু রসুল্লাহর চুল মুবারক 2 টুমা করিয়া বাটন না দেন, আমারে আস্তা চুলটা দিলাও কা। আল্লাহ নবীর সাহাবি তাবি ওনার কাছে রসুল্লাহর চুল মুবারকের দাম আছে নিলে না? মাধব আছে নিলে না? আসিল। জিরোর চুল মুবারকের দাম আছিল, আমরা কাছে নবীর দাম নাই। এর লাগি আল্লাহ আমরা এই সময় পাঠাইছেন না, বাসাইছেন আল্লাহ। আলহামদুলিল্লাহ। উপায় আছি না, আমরা চুল দিলে নাই ওরে কিতা করতাম, চুলও কিতা আমরা রসুল্লাহরে তুচ্ছ তাচ্ছিল্য করতে বুঝবাইলাম না, কারণ আমরা এই টাইমের লায়ক মানুষ নাই। বিরাদরানা ইসলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও মুবারক, নামটাও মুজিজা, নামটাও আল্লাহর হাবিবের নাম খেয়ে রাখছেন। আল্লাহ কোন দিন রাখছেন? হুজুরের জন্মের আগে না বাদে? আগে। আগে কেমন আগে? বলে আল্লাহ রাব্বুল আলামিনের তার হাবিবের নাম মুবারক। দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করার আগে যখন আল্লাহ পয়লা আরশে আজিম বানাইছেন, সেই আরশে আজিম আল্লাহ তার নামের খান্দার তার হাবিবর নাম লেখে রাখছেন। এর মানে হইল আল্লাহ তার হাবিবর নূরে মুহাম্মদি পয়দা করার সঙ্গে সঙ্গে তার নাম রাখি লইছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিন তশরিফ আনার আগে এক রওয়ায়াত মতো ফেরেশতা হলেন হযরত খাজা আব্দুল মুত্তালিব রে কইছেন অথবা আমিনারে কইছেন। অন্য রওয়ায়াত মতো হযরত আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার গর্ভস্থিত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়লা গর্ভ হওয়ার বাদে সাধারণত বেটিন তোর খানা পানিও জমায় না, বমি হয়, কিন্তু তা নিলে হয় না। তার বেমার বন্ধ হয়ে গেছে, তাই চিন্তার মাঝে বেমার তো বন্ধ হইলে যদি আওলাদ হইতে তো আমার অসুবিধা করতো, কোনো অসুবিধা তো করে না। তাই শিওর না তার পেটে কোনো আওলাদ আছেন কিনা, বেটিন তো বুঝিনি না, বুঝি না বুঝি। কিন্তু মাস যখন পুরো হয়ে গেছে, মাস যেদিন পুরো হয়েছে দিন খাবে তখন হতে আদম আলাইহিস সালাতু সালাম রে। আদম আলাইহিস সালাতু সালাম এখন আমি না, আপনি জানেন নি আমার গর্ভে কে আছেন? তেমন আমি তো জানি না। আদম আলাইহিস সালাম জবাব দেন, সমস্ত সৃষ্টি জগৎকে যার কারণে সৃষ্টি করা হয়েছে তানে আপনার গর্ভত আল্লাহ পাকে আমানত রাখছো। আদম আলাইহিস সালামের পথে শীষ আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালাতু সালাম, এরপরে দাউদ আলাইহিস সালাম, এরপরে সুলাইমান আলাইহিস সালাম, এরপরে মূসা আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে হইলা হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এরপরে শেষ সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম। 9 মাসে 9 জন নবী আমার আর নবীজির আম্মা জানের খেদমত খাবে সাক্ষাৎ করেন, প্রত্যেকে নবীজির ফজিলত করেন, আর সর্বশেষ প্রত্যেকে একটা কথা কইয়া যায় না, আম্মা জান আমি না। খেয়াল করেন যেন আপনার সাহেব দাদার জন্ম হইলে তার নাম রাখুন যেন মুহাম্মদ। তার নামটা কি তারা হইল? ওখানে কথা কইছে 9 জনে 9 করে রাসূলুল্লাহর ফজিলত কইছেন, আর 9 জনে লাস্টে কইয়া দিয়েছেন আমার সাহেব দাদার নাম রাখুন যেন মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ মানিল অতিশয় প্রশংসিত, যার প্রশংসার কোনো অন্ত নাই। রাসূলুল্লাহ এর নাম হইল আহমদ, মাতিন না? জমিনে মুহাম্মদ, আসমান আহমদ। আহমদ মানে কিতা? বেশি প্রশংসাকারী, অধিক প্রশংসাকারী। সুবহানাল্লাহ। আমার নবী আমার আল্লাহ যারা তসবিহ পড়েছেন বেশি বেশি, অন্য কেউর পক্ষে ইলা সম্ভব না।
কইলাম হুজুরের চুল মুবারকের কথা কইছি নি আপকা হুজুরের চোখ মুবারকের নিচেও তো চোখ মতেন না চোখ হুজুরের পণ্ডিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুবারকের বরকত আছে যারা আগে দিন জেলা দেখতা সমান করে দিয়া দেখতা কোনো বেশ নাই কোনো বেশ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে খাড়া হইছেন হুজুর ইমামতি কথা সাহাবায়ে কেরাম করে বুখারী শরীফের হাদিস সাহাবায়ে কেরাম এই সময় আবইতা কথা হল হুজুরে কইছেন না قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আয়াত আবু নাজিল হইছে না তখন সাহাবায়ে কেরাম নামাজে লাগিয়ে বাসাইতরা ফেদি সাইতরা বুঝছেন আইন না আইলে তো আইন ঠিক না আবু আইন আইছে না হুজুর পাক সাল্লাল্লাহু নামাজ শেষ করে এখন আমার স্বামী হল তুমি দেন মনে করো আমি আগে দিন নামাজ পড়ি আর খর দেখি আর না ইন্নী লা আরা খুশুআকুম ওয়া খুদুআকুম আমি খালি আগ দেখি না খর তো দেখি তোমার তো দিলের মাঝে খুশু আর খুদু আছে কিনা তাও আমি দেখি হুজুরের উপরে দিয়ে চাইলে আর সারাদিন পর্যন্ত দেখতা নিচে দিয়া গভীর মনোযোগে চাইলে সাত জমিনের নিচ পর্যন্ত দেখতা শুকুর বরকত আছেন মাঝে আছেন উম্মতের মাঝে ইলা উম্মত আসেন অন্য বইয়া বহু দূর আমেরিকার খবর কইতা পারেন আল্লাহ যার চোখ খুলিয়া দিচ্ছেন আগামী 31 জানুয়ারি হযরত বিলফারি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই 31 জানুয়ারি মারা গেছে বিলফারি সাহেব নাম কিন্তু সাবর খলিফা নবীগঞ্জের বিলফারি আমেরিকার তান এক মুরিদ তান লিগেল নাই তান লাইসেন্স নাই তান গাড়ি ড্রাইভ করা কথা বলছেন যখন গাড়ি ব্রেক করছেন লাল সিগন্যাল জ্বলছে গাড়ি ব্রেক করছেন পরে পুলিশে কইছে কিতা দেব লাইসেন্স তো তাই তো লাইসেন্স দিতে পারে কিছু সময় দাঁড়াইয়া আছেন হঠাৎ করিয়া দেখেন ইন্ডিয়া বিলফার হিসাবে তান ও পুলিশের হাতে ধরে টান দিয়েছেন আর কইছেন যাও কইয়া তাই স্টার্ট দিয়েছেন গেছেন গিয়া সম্ভব না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারা মুজিজাগুলা আউলিয়া কেরামের কারামত হিসাবে কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে রাসূলুল্লাহর মুজিজা শেষ নাই तमाम नबी रसूलेर मुजिजा तेन दुनियाते ने গেছেন শেষ হয়ে গেছে আবার নবীর মুজিজা স্তরে স্তরে বাকি আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুবারকের বরকত হুজুরের নাক মুবারকের বরকত নাক আমরা দেখব নাক আর হুজুরের এটা নাক মুবারক কথা বলছি হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এমন তুমি আল্লাহর রাসূলের মুহাব্বত করেন হুজুরের তান্দা মুবারক শহীদ হইছে উনি তান্দা তগল বাঙ্গিলাইন আছেন না বাঙ্গিছে কোন মানুষ সেই সময় আইছে না কইছে না আল্লাহর নবী হযরত ওয়াইসের বর্ণনা পর্যন্ত দিতে পারেন হুজুরে ফরমান ইন্না মিন খায়রিত তাবিঈন রাজুলুন ইউকালু লাহু ওয়াইস আমার তাবিঈনের মধ্যে শ্রেষ্ঠ এবং তাবিঈ যার নাম হইব ওয়াইস কানা বিহি বিয়াদুন তামাদ দলবে তবে মাতাবো ও কানা লাহু ওয়ালিদাতুন তানা বুড়া মা আছেন বুড়া মার কারণে আমার খেদমত আইতে পারছেন না কিন্তু ওয়াইসে যে মদিনা আমি যে মদিনা তৈবাত আছি ওয়াইসে এমন তুমি ওয়াইসে আমার যে মায়া করেনি মায়ার গন্ধ ঘ্রাণ আমার নাক লাগে নবী হলো না হইতে লাগে হুজুরে পাক সাল্লাল্লাহু আগে ইয়াকুব আলাইহিস সালাতু সালামে কোরআন শরীফ ওয়াসে তাই বলতে ইন্নী লা আজিদু রিহা ইউসুফ ইন্নী লা আজিদু রিহা ইউসুফ এ আমার বেটা আমাকে আর ডং ডং করবি না আমি তোমরা রিতাত নাই আমার না হয় ইউসুফ আলাইহিস সালাতু সালামের গ্রান লাগে আমার বেটা ইউসুফের গ্রান লাগে বেশি দিন বাকি নাই আমার ইউসুফরে আমি পাই নিব আমার ইউসুফরে আমি পাইলেও এরপরে ইউসুফ আলাইহিস সালামে বাদর দাতান খবর দিলা দিয়া কইলাও চাদর নিয়া কাপড় নিয়া দিয়ে তান বিন্দা কাপড় ইউসুফ আলাইহিস সালাম বিন্দা কাপড়
নিয়ে আমার বাবারে কইয়ে চোখ গোসাইতা, বাবা চোখ গোসাইলা, বাবার চোখ আল্লাহ ফিরাইয়া দিলাইলা। বরকত যেটা মানে না হে না বরকত, নবী রাসূল আউলিয়া کرام মুতাবাররক জুরে হন সুবহানাল্লাহ। নবী আউলিয়ারা বরকত নয়, বরকত মন্ডিত যেটা মানে না তার হিসাব গণতে হে কইব না কিটা মাদুন না কইব তো কোন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারকের কিটা মজিদা আছে না কিটা এ কোরআনে পাক হুজুরের মুখে দিয়া নিকালছে নুজুরে কোন ফেরেশতা আইয়া মানুষের কাছে উনাইছেন না। হুজুরের জবান তনে যা বার হইছে ওহী বার হইছে। আল্লাহ কোরআন শরীফে যখন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী যা করেন সব তা ওহী, আমার নবী যা করেন সব তা ওহী। আমার নবী দেখিয়া মাতুন না নিষেধ দিন না তাও জানি ওহী, কারণ জানানি হইছে এটা তো আপনি নিষেধ দিন না যেন। হুজুরের জবানের বরকত, হুজুরের জবান ওহী, মাতুকা হুজুরের জবান ওহী আমরা রাখনি। হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতু মুবারক কিটা তার মুজিজা আছে, এটা বরকতময়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হুজুরে পাক সমর লালা মুবারক যেটাত লাগছে বরকত হইছে সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ তাইতে সাহাবায়ে কেরাম বদরের মাঠে আইবার আগে বড় একটা জঙ্গল আছে, পানি ফুরাই গেছে, জঙ্গলের মাঝে দিয়ে আওয়া লাগে। সাহাবায়ে কেরাম ওখানে ইয়া রাসূলুল্লাহ পানি নাই, পানির ব্যবস্থা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দেখো কুয়া পাওয়া যায়নি, খুঁজতে খুঁজতে একটা কূপ পাইলা দুইতেই কূপের পানি ফোসা বালতি দিয়া পানি তুলিয়া তখন ফোসা পানির গন স্বাদ রং বদলি গেছে। কথা বুঝছি? এই পানি তো পাক নাই, খাওয়া যাইত না, ব্যবহার করা যাইত না, অজু গোসল করা যাইত না। আল্লাহ হাবিব সরকার দু আলমের খেদমতে খবর গেল, হুজুরে ফরমাইল আমার সাহাবী এখন আমার কুয়া দ্বার লইয়া যাও। হুজুর আইলা আমার পরে মুক্তনে তুতু কুয়ার মাঝে দিলা। সুবহানাল্লাহ। বিশেষনে ফসা পানি বারণি শুরু হইল, ফসা পানি বারইতে সুন্দর পানি বারইল। ই পানি এখন পর্যন্ত বারইতে আছে। ই পানি এখনো এটা কোন কাছে ও কুয়ার মাঝে কত উঠা পানি আছে, কুয়া যতখান গভীর হতো উঠা পানি তুললে বালতি দিয়ে উঠতো, বুঝেন না? হুজুরে পাক তুতু মুবারকের মাঝে এত বরকত, তখন তো না এখন পর্যন্ত প্রায় 1500 বছর হয়ে গেছে, এখনো কন্টিনিউ পানি বার হইতে আছে, পানি বারণই কমে না। সুবহানাল্লাহ। এবং এই পানি যে খায়, যে বিমারও লাগে খায়, তার আল্লাহ শিফা। এই কুয়ার নাম হইল বিরে শিফা। নাম কিটা এখনো মদিনা শরীফ আছে, যারা যাইতা চাইবা দেখতে পারবো। আমরা একবার দেখছি পানি আনছি, এখন আমার ঘরেই পানি আছে। বিরে শিফা যদি এখন আলহামদুলিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মুবারকের বরকত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন হিজরতের লাগি রাইত রওনা দিলা। আইতে গারে শুরু হইয়া হামাইলা। আল্লাহর হাবিব আরাম ফরমাইলা। সিদ্দিক আকবরের চাদর ছিঁড়ি সব গর্ত হল বন্ধ হল্লা, কিচ্ছা ফেরার জানা আছে। যেখানে পাও রাখলা ওখানে সবে সাপে দর্শন করার ফলে এমন বেদনা উঠিল, সহ্য করতে পারল না। বেদনার প্রকোপ সহ্য করতে না পারিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দিয়া পানি বার হয়ে গেল। চোখে দিয়া পানি বার হইলে পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি আল্লাহর হাবিবের গাল মুবারক লাগি যায়। হুজুরের বুম ছাড়ে জিজ্ঞাসা করল, আবু বকর কি হইল তোমার কান্দ কেনে? এখন ইয়া রাসূলুল্লাহ আমার এই সাপে দংশন করছে। আমি ফাও সরাইছি না এখন।
যেরকম পাওয়ার খানো দংশন করছে দাও যদি মুক্ত নিলে লাম্বারক লাগে লাগানোর সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেতার উপশম হয়ে যায়, বেতা কমে যায়। দেখে একবারে ফরমাইন যে আমার এই যে পাওয়ার যে জায়গাত আল্লাহর নবী লালা মুবারক লাগাইয়া দিছেন, ই লালা মুবারক যে জায়গাত লাগাইছেন, আমি যতদিন বাঁচিছি কোনো মানুষের বেদনা করলে ও জায়গা ওখান দোয়া পানি যদি নেওয়া যায়, ই পানি লাগাইলে হেনেরও শরীরের বেদনা কমে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد تاج رسول الله قاطبة محمد صادق الأقوال والكلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হুজুরের তুতুমবারকর বরকত অতখান পড়লো যেখানে হুজুরের তুতুমবারক লাগছে ও জায়গা দুয়া পানি খাইলে দোয়া পানি লাগাইলেও আমার সময় বেদনা হবে, কেমন বরকত আছে। হুজুর এমন এক জাত, তার তো তুতুমবারক তো পরের কথা। কোন উম্মতে যদি আল্লাহ হাবিবের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, হুজুরের দুরূদের বদৌলতে আল্লাহ পাকে হাও মানুষের তুতুর মধ্যে বরকত দিলাম। এটা করো না কই, এটা মুস্তনাদ ঘটনা, আলিম হলো জানাস। এটা ওজিফা পড়েন, তরিকার বুজুর্গ যারাও আছেন সবে ওই ওজিফা পড়ে, দলাইলুল খায়রাত, এখানে নাম হলো দলাইলুল খায়রাত। তো এই ওজিফা যেদিন লেখছেন ইমাম আবুল হাসান গাজুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তাই একদিন জোহরের নামাজ পড়বার লাগি অজুর পানি টুকেটা মরুভূমির মাঝে কোনো জায়গায় পানি পাই না, কুস্তে কুস্তে এক জায়গায় কিয়া পাইছেন একটা কুয়া, কিন্তু কুয়ার কাছত বালতি নাই, পানি তুলতে পারে না, নামাজের টাইম যায়। একটা পর্যায়ে টাইম কাছত কিছু দূরে বাড়ি দেখিয়া ও বাড়িতে গেছেন, গিয়া একটু যেমন আগ্রহিত্রাও চাইত্রা না আর আগ্রহিত্রাও না আগ্রহিত্রাও তা করে রাখি ছোট নাবালিকা এক মেয়ে দেখছেন, দেখে বলে সাহেব আপনি কিতার টুকাটুকি করেন আমার একটু কইবানি, কইলে আমি তো উদু করতে পারতাম, কারো বাল্টি নাই, একটু সাহায্য করো আমার। তাই কইলে আচ্ছা ঠিক আছে আমি করবো। কইলে আগইয়া আগইয়া ও মেয়ে তার তুতু একটু কুয়ার দিলা, দেখা যায় কুয়াতে নিয়ে পানি উঠতে উঠতে কুয়ার মুখ পর্যন্ত বসে গেছে। তার তো সময় নাই, তার উজু করলাম নামাজ পড়লাম, ফড়িয়া কইলে রে ও মেয়েটার তুতুর মধ্যে কিতাও তো আকর্ষণ, বাল্টি সাল্টি কিচ্ছু লাগলো না, তুতু দিকে পানি মুখ পর্যন্ত উঠে গেল, উপরে জিকালে লাগবো ওখানে খেয়ে দিতাম। গেলা গিয়া কইলে গো মা না বললো না, কোসাই তোমার তুতুর মাঝে তো বরকত হলো। বলে সাহেব আপনার কাম হয়ে গেছে আর আমার মাথায় লাভ নাই। বলে না গো আমি না জানিয়ে দিতাম না, আমি না জানিয়া ওতান কইলে সাহেব আমি আল্লাহর হাবিবের উপরে একটা দুরূদ শরীফ বেশি বেশি পড়ি, যে কারণে আল্লাহ পাকে আমার তুতুর মধ্যে বরকত দিছেন, আমি তুতু দিলে পরে ইলা ঘটনা ঘটি যায়। এটা বুঝা গেল হুজুরের তুতু থালি বরকত নাই, হুজুরের লোকে যারা সম্পর্ক রাখেন, দুরুদ পড়েন, সালাম দেন, বেশি বেশি সম্পর্ক রাখেন, এরা তুতুর মধ্যে লালার মধ্যে বরকত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এলাকি ভাই উম্মতে মুহাম্মদী বড় দামি জাতি, তার অন্য জাতি লেখান নাই। এর লাগি
ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছে এরা আমরা হুজুরের যারা উম্মতে এজাবত যারা হুজুরের পালা করি মানি এরা বরদাস্ত করার কথাও নাই। তার কারণ হইল এরা দেখছে যে অস্ত্রহীন বস্ত্রহীন পেটে নাই ভাত পিঠিত নাই কাপড়, এরা যখন আমরার বিরুদ্ধে যুদ্ধ করিয়া কুচ্ছু নাই আমরা পরাজিত করতে পারছে। এখন তো মুসলমানের 57টা স্বাধীন রাষ্ট্র আছে, এরা যদি উঠবার দেয় এখন হইবার দেয় তাইলে আমরা দুনিয়ার থাকতাম পারতাম না। এরা ডরাইয়া খুব তটস্থ, এরা ভীত সন্ত্রস্ত, তারা মুসলমান হলে ডরায়। আমার মাঝে মাঝে ইন্ডিয়ার যাওয়া হয় তো তারা কইন বলে আমরা 5 জন মুসলমান এখানে হইলে 50 জন হিন্দু আমরা মোকাবিলা করার আয় না ডরাইয়া। তারা একজনের লোকের রাখতে হইলে বলে 5 জন জমের মাঝে লাগে। কেন? মুমিনের একটা চালিকা শক্তি আছে, এই চালিকা শক্তির নাম হলো ঈমান। যেরকম সুবহানাল্লাহ, এই শক্তির নাম কি? আজকে আমরা খেলে পারি না বলে আমরা ঈমান দুর্বল হয়ে গেছি। আমরা ভারতের কাছে নত জানু খেলে ফারাক্কা বাদ দেওয়া হয়ে গেছে, বরাক বাদ দেওয়া হয়ে গেছে, আরো যদি বাদ দিলাকে আমরা পানি পাইতাম না। আল্লাহ এখন আমার বন্ধা একবার তা চিন্তা করো, সব কিলোমারি উপরে দিছাও, আমি তোমাদের মাথার উপরে অসংখ্য করে দোকানের ফুটা ওখানে আসছি, তোমাদের পাওয়ার তলে বহুত ফাড়ি আসছি। যদি তোমাদের ফাড়ির দরকার হয় সোলাতুল ইস্তিসকা পড়ো, মাটিত মাথা লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা কও, আর হাত তুলি আসমান মুখে দোয়া করো। উপরেও পানি আছে, তলেও পানি আছে, আমেরিকার কাছে, লন্ডনের কাছে, ব্রিটেনের কাছে, ইন্ডিয়ার কাছে পানি চাইও না। পানি যে আল্লাহ আমি তোমাদের পয়দা করছি, ও আল্লাহ তোমাদের লাগি জমিনে সারা জমিন রে সারা দুনিয়ারে আমি 3 ভাগে ভাগ করিয়া 1 ভাগ জমিন দিছি, স্থল দিছি, বাকি 3 ভাগ পানি রাখছি, এর বাদে মাথার উপরে রাখছি, পাওয়ার তলে রাখছি, এর বাদে তুমি দেন পানির লাগি কেন নত জানো, তুমি দেন আমার মুখ হয়ে যাও, কুচ্চুর অভাব হইত না। মাথা তুলে দেখা যায়নি উপরে পানি আছে মাথা। প্লেন চড়িছেন যারা দেখছেন, প্লেন মেঘর উপরে দি চাকা চাকা পাহাড় 100 হাত বাড়ি, বৃষ্টির পাহাড়। এখন অভাব আছে? অভাব কি তার? আল্লাহরে খোয়ার ভাব। হযরত সাদ কুবরা রহমাতুল্লাহর কথা গত জুমার দিন আমার এক মুসল্লি কইছে, কইছেন প্রবীণ মুরব্বী অন্তত 70-এর কাছাকাছি বয়স হইব, কইছেন যে তৎকালীন সময় আমরা 7 গাঁও মিলিয়া আহ্বান করেছি। 7 গাঁও মিলিয়া মেঘ নাই, জমিন হুকাইয়া শাখা হয়ে গেছে, ফল ফসল নষ্ট হয়ে যায়। সাতপুলে ওয়াজ করছেন আসরের টাইমে সামর কাছে আমরা গেছি, সাপ সব ওয়াজ হয়েছে, সাপ মেঘ লাগে একটু দোয়া করো কা। সাপে কইলে বা মেঘর দোয়া করলে 3 দিন যাইতে পারবেন, ওখানে খালি কইছেন, কইয়া হাত তুলছেন, হাত তুলতে না তুলতে দেখা গেছে খালি বলছেন, ও আল্লাহ জমিনে হাহাকার করে, জমিনের জানোয়ার গোলাত পানি নাই দেবো আল্লাহ, তোমার আসমানও পানি নাইনি, তুমি দেবো না খানে। কইতে দেরি হয়েছে, লগে লগে ডাক দিচ্ছে, লগে লগে আন্দার হয়েছে, লগে লগে বৃষ্টি করা শুরু হয়েছে। এখান তুলে বৃষ্টির কারণে ওলা হয়েছে যে আগর আমি উজানি রাস্তা ছড়া আসিল, রাস্তা আসিল না, কোন ছড়া আমরা আটুর উপরে পানি বাইয়া দ্বারা ওলা অবস্থায় বাড়ি ফিরে আসি। আসমানও পানির অভাব নাই রে ভাই, কোয়াল লেখান কইতে পারিয়েন না। আল্লাহর উপরে আমরা যথোপযুক্ত বিশ্বাস হয়েছে না, যে কারণে আমরা দুর্দশা করতে আছে। যদি আমরা আল্লাহরে খোয়া লেখান কইতাম পারতাম তাইলে আমেরিকার কাছে খোয়া লাগতো। আমরা দেশের রাষ্ট্র দায়িত্বশীল যারা তারা জিজ্ঞাসা করি, হুজুর আমরা সবটাও বুঝে নিতে ঠিক আছে, কিন্তু আমরা একটু দেশেও আছি, আমরা আন্তর্জাতিক চাপও আছি মাত্র। হাই রে হাই, মুমিনের আন্তর্জাতিক চাপ নাই। মুমিনের কথা আল্লাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি সচ্চা ঈমান থাকে তোমাদের খারুরে ডরানোর কোনো সুযোগ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আওয়াজ করিয়া পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
থুতু মুবারকর বরকতর অসংখ্য দলিল আছে। বাট্টি বাট্টি করে দুই একটা আমরা কইতেছি। আতর বরকত, আঙ্গুলের বরকত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যদি হিজরত করিয়া আল্লাহর পক্ষ থেকে হুকুম হইল, আমার হাবিব আপনার ইনে থাকতে পারত না, আপনার আমি জানাই দিয়ে আপনি মদিনাতেই ইবাদত করিলা। 6 মাস আগে ইনফরমেশন হয়েছে যাওয়া লাগবো, আর যেদিন যাইতা এদিন কইছে আপনার থাকতে না যাইতে কি। অথচ এদিন রাইট মিটিং হয়েছে, আর আগের দিন রাইতে হুজুরে পাকছে ও রাইট খুন করা হইতো। সব গোষ্ঠীর জন্য একজন যুদ্ধ আইবা আইয়া একই সঙ্গে হুজুর যখন তাহাজ্জুদের হুজুর বরাত বার হইবা তখন তাদের কাতল করাইতো। না সম্ভব নেই, আল্লাহ না চাইলে। আল্লাহ চাইলে তার হবিকে কাতল করাইতা। হুজুরে অর্ডার করা হয়েছে যে আপনি বাড়ি যাকা, তবে বাড়িবার আগে এখন বালু লোকা লইয়া পড়ো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম তলে وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون কইয়া দম দিছেন। কইনা আপনি বালু কোন গর্ত না, এটা মারো গোড়ার পিঠে ইটা মারলে বালু বালির জায়গা থাকবো। চতুর্দিকে কাবিরা ঘরের আর সবুজ গিয়া ফোড়ার কথা নেই বলে না, কিন্তু আল্লাহর হাবিবর হাত মুবারকর বরকত হইল হুজুরে ইটা মারলে ঘরের বাড়া যায়, প্রত্যেকটা কাফিরের চৌকে চৌকে গিয়া পড়ে। হুজুর হিজরত করে মদিনা তৈয়বা গেলাম। দ্বিতীয় হিজরি রমজান মাসের 17 তারিখ বদরের যুদ্ধ অনুষ্ঠিত হইল। হুজুর যখন যুদ্ধের ময়দান হইলা, দুই দিকে থমথম বাপ আল্লাহ তার হাবিব রেজান আমার হাবিব হো হিজরত রাখুল্লাহ খান আর একবার বালুয়া থলৌকা লইয়া ওলা ফলৌকা দম দেখো, আরো তাই উদ্দেশ্য করে ইটা মারৌকা। হুজুরে পাক সামনে আগলা খালা ইটা মারলা, তারা বালু গিয়া অত দূর গেল, সবর সগুত পড়লো আর চোখ চলা শুরু হইল। আল্লাহ হাবিব আল্লাহ জানাইতেন আমার হাবিব আপনার সাহাবাই কেরাম লইয়া আপনি আগুই দেখা। সাহাবাই কেরাম আগুইলা গিয়া এরা 70 জনকে খাটিয়া জাহান্নামে ফাটাইলা। 70 জনকে বান্ধি আল্লাহ বাকি সব 140 জনের বাদে যা আসলা সব পলায়ন করিয়া বিলাইয়ের বাচ্চার মতো বাগিলা। অস্ত্র আসিল, রসদ আসিল, গুড়া আসিল, উট আসিল, এমনকি সঙ্গে করিয়া নর্তকী লইয়া আইসেন। বিজয়ের গান গাইবা, ব্যাটিং ছেড়ে দিয়ে আর খুশি করিয়া যাইবা। জীবনের মতো মুসলমান মুমিনের নাম মিটাই দিবা, কিন্তু আল্লাহ তাআলার জাতির নাম তখন মিটাই দিলা। আর কোন সামান আসিল না, একটা আসিল ঈমান। ওদিন যে আল্লাহ নবী ইটা আল্লাহ মাদুকা এটা খিতা দিয়ে হাত দিয়ে এটা আতর বরকত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ মা রামাইতা ইয রামাইত ওয়ালাকিন্নাল্লাহ রামা। বন্ধু আমার, যে সময় আপনি বালু লইয়া ইটা মারছেন, আপনি মারছেন না, বরং আল্লাহ মারছে। হুজুরের আতর আবু জাহেল কইল মুহাম্মদ জমিনের সব জায়গা তোমার জাদু চলে, আসমানে তো চলে না। আসমানের চাঁদ 2টি মা করে দেওয়া কথা। আল্লাহ নবী শাহাদত আঙ্গুল দিবেন তুলে পেলাম আসুন চাঁদ ভাঙ্গে 2টি মই হবে। হুজুরের শাহাদত আঙ্গুল করতে যেটা দিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কই, সেই আঙ্গুলের বরকত দিয়ে এটা জুড়ে কোন সুবহান।